নমস্কার এবং রিভেটিং বিষয়ে ধরনের সঙ্গে রিভেটিং এই অধিবেশনে স্বাগত। এই সেশনটা এই দিয়ে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন কাউন্টার সিঙ্ক হেড দিয়ে রিভেটিংয়ের জন্য লেআউট ব্যবধান প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী রিভেটিংয়ের জন্য চিহ্নিতকরণ এবং ড্রিল গর্ত। রিভেট কাউন্টার সিঙ্ক হেড রিভেট, ফ্ল্যাট হেড রিভেট, স্ন্যাপ হেড রিভেট এবং প্যান হেড রিভেট। আসুন প্রথমে শীট মেটালের প্রস্তুতি এবং অনেক ধরনের রিভেটের জন্য লেআউট স্পেসিং শিখি। একটি স্টিল রুল এবং স্নিপ ব্যবহার করে প্রদত্ত কাঁচামালের 8টি কাজের টুকরোগুলি 50 মিমি × 48 মিমি আকারে চিহ্নিত করুন এবং কেটে ফেলুন। ম্যালেট ব্যবহার করে ড্রেসিং প্লেটে চাদরগুলিকে সমতল করুন। কাউন্টার সাঙ্ক রিভেটসের জন্য পিচ সমান 6 × রিভেট ব্যাস D। আমরা জানি যে রিভেটের ব্যাস সমান 3 মিমি। অতএব পিচ সমান 6 × 3 মিমি সমান 18 মিমি। অঙ্কন অনুযায়ী কাউন্টার সিঙ্ক হেড রিভেটিংয়ের জন্য লেআউট ব্যবধান প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী স্ন্যাপ হেড, ফ্ল্যাট হেড এবং প্যান হেড রিভেটিংয়ের জন্য 3 জোড়া ধাতব শীটের লেআউট ব্যবধান প্রস্তুত করুন। এখন রিভেট হোলের পাঞ্চিং এবং ড্রিলিংয়ে এগিয়ে যাওয়া যাক। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে কেন্দ্র চিহ্নে পাঞ্চ করুন। অঙ্কন অনুসারে পার্ট 1 শীটে পাঞ্চ করা চিহ্নের পাশে 3.2 mm ব্যাসের গর্ত করতে ড্রিল করুন এবং পার্ট 2 শীটের কেন্দ্রে গর্ত করতে ড্রিল করুন। অংশ 2 এর উপরে সমস্ত ছিদ্রযুক্ত শীটের অংশ 1 রাখুন, যাতে শীটের ওভারল্যাপ করা প্রান্তগুলি চিহ্নিত লাইনের সাথে মিলে যায়। নিশ্চিত করুন যে অংশ 1 এবং 2 এমনভাবে অবস্থিত যাতে ড্রিল করা গর্তগুলি সারিবদ্ধ হয়। সেন্টার হোলে 3 মিমি ডায়া কাউন্টার সিঙ্ক হেড রিভেট ঢোকান। তাদের নিজ নিজ লেআউট অনুযায়ী স্ন্যাপ হেড, ফ্ল্যাট হেড এবং প্যান হেড রিভেট ঢোকানোর জন্য আগের পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। আসুন এখন রিভেটের বিভিন্ন প্রকারের সাথে রিভেটিং সম্পর্কে জেনে নিই। বল পিন হাতুড়ি ব্যবহার করে রিভেট সেটের সাহায্যে কাউন্টার সিঙ্কের জন্য রিভেট হেড তৈরি করুন। শীটের নিচের অংশে অবশিষ্ট গর্তগুলিকে গর্তের মাধ্যমে ড্রিল করুন। ইতিমধ্যে অংশ 1 শীটে ড্রিল করা হয়েছে। কাউন্টার সিঙ্ক টুল ব্যবহার করুন অংশ 2 এ ড্রিল করা গর্তে, যাতে কাউন্টার সিঙ্ক হেড রিভেট বসতে পারে। বড় আকারের ড্রিল দিয়ে গর্তগুলিকে ডিবার করুন। হাত দিয়ে ড্রিল করা গর্তগুলিতে এটি ঘোরান। কাউন্টার সিঙ্ক রিভেটগুলি প্রবেশ করান এবং একটি রিভেট সেট এবং একটি বল পিন হাতুড়ির সাহায্যে একক রাইভেটেড ল্যাপ জয়েন্ট চেইন তৈরি করতে রিভেট হেডগুলি একে একে তৈরি করুন। এখন গর্তগুলি ড্রিল করুন এবং ফ্ল্যাট হেড রিভেটগুলি ঢোকান এবং একটি রিভেট সেট এবং একটি বল পিন হাতুড়ির সাহায্যে একক রাইভেটেড ল্যাপ জয়েন্ট চেইন তৈরি করতে একটি করে রিভেট হেডগুলি তৈরি করুন।
একইভাবে গর্তগুলি ড্রিল করুন এবং স্ন্যাপ হেড রিভেটগুলি প্রবেশ করান এবং একটি রিভেট সেট এবং একটি বল পিন হাতুড়ির সাহায্যে একক রাইভেটেড ল্যাপ জয়েন্ট চেন তৈরি করার জন্য একটি করে রিভেট হেডগুলি তৈরি করুন। একইভাবে ছিদ্র ড্রিল করুন এবং প্যান হেড রিভেট ঢোকান এবং একটি রিভেট সেট এবং একটি বল পিন হাতুড়ির সাহায্যে একক রাইভেটেড ল্যাপ জয়েন্ট চেন তৈরি করার জন্য একটি করে রিভেট হেডগুলি তৈরি করুন। সংক্ষেপে আমরা শিখেছি কাউন্টার সিঙ্ক হেড দিয়ে রিভেটিংয়ের জন্য লেআউট ব্যবধান প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী রিভেটিংয়ের জন্য চিহ্নিতকরণ এবং ড্রিল গর্ত। রিভেট কাউন্টার সিঙ্ক হেড রিভেট, ফ্ল্যাট হেড রিভেট, স্ন্যাপ হেড রিভেট এবং প্যান হেড রিভেট। সুতরাং বিভিন্ন ধরনের রিভেটিংগুলির সাথে রিভেটিং সম্পর্কে আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলন বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে।